দিলীপের মুখে ফের কুকথা। খড়গপুরে রাস্তা উদ্বোধনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন খড়গপুরের প্রাক্তন সাংসদ। তাতে রেগে অগ্নিশর্মা প্রয়োগ করলেন অপশব্দ। দিলীপকে ফের আক্রমণ তৃণমূলের, পাল্টা জবাব গেরুয়া শিবিরের। তিনি বরাবরই দাবাং, কারো পরোয়া করেন না। প্রতিপক্ষকে সেসব না দেখে বরাবর চালিয়ে খেলাই তার ইউএসপি। এদিন খড়গপুরে নিজের গড়ে ফের পুরনো মেজাজে সেই দিলীপ ঘোষ। মেজাজ তো হারালেনি, স্থানীয় কয়েকজন মহিলার সঙ্গে আঙুল উঁচিয়ে, চোখ পাকিয়ে, গলা সুর সপ্তমে চড়িয়ে রীতিমতো হুমকি দিলেন। কার্যত 14 পুরুষ উদ্ধার করে ছাড়লেন। তার বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তার বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি আপনি এমপিও এখন বাপ বলে বলতে পারেন। 14 পুরুষ তুলবো। ঘটনার সূত্রপাত খড়গপুরের মাঠপাড়া এলাকায় রাস্তা উদ্বোধন ঘিরে। তিনি কেন সেখানে গিয়েছেন তাই নিয়ে প্রশ্ন তুলেন কয়েকজন মহিলা। প্রথমে তাদের খুব একটা গুরুত্ব দেননি, কিন্তু কিছুক্ষণ পরেই একেবারে অগ্নিশর্মা দিলীপ। কিন্তু তিনি একজন জনপ্রতিনিধি, বিধায়ক, সাংসদ হয়েছেন, প্রতিষ্ঠিত রাজনীতিবিদ। তার মুখে কি এমন কথা শোভা পায়? দিলীপের ভাষা সন্ত্রাস নিয়ে প্রশ্ন উঠেছে আগেও, কিন্তু তিনি আগেও পাত্তা দেননি, এদিনও দিলেন না। আমি টাকা দিয়েছি, কেন এই রাস্তা হয়নি সেই প্রশ্ন করার হিম্মত নেই। এরা হচ্ছে ওই সুবিধাভোগী, 500 টাকা নিয়ে ঘেউ ঘেউ করে। দিলীপের মন্তব্যে হাতে নয়া অস্ত্র পেয়ে আক্রমণ শানাতে ছাড়েনি জোড়াফুল শিবির। যেভাবে ব্যবহার করলেন মেয়েদের সাথে, আমি আশ্চর্য হয়ে গেলাম যে কোনো মানুষ এভাবে ব্যবহার করতে পারে। মেয়েদের সাথে তো নয়, কোনো মানুষের সাথে এরকম বলতে পারে? যে আমরা যে বারবার অভিযোগ করি, সেই অভিযোগের যে সত্যতা আছে, এটা শুধু অভিযোগ নয়, সেটা দিলীপ বাবু বুঝিয়ে দিলেন। তৃণমূলের বক্তব্যকে গুরুত্ব না দিয়ে দিলীপের পাশে দাঁড়িয়ে হুঙ্কার ছেড়েছেন অগ্নিমিত্রা বলো। বেশ করেছেন দিলীপদা যেটা করেছেন 100 বার ঠিক করেছেন, বেশ করেছেন। এবার আগে আবার যদি করেন তো আরো ভয়ঙ্কর ভাবে প্রতিরোধ হবে। খড়গপুরের বিধায়ক ছিলেন দিলীপ ঘোষ, তারপর খড়গপুর থেকেই সাংসদ হন 2018 সালে। 2024-এ তাকে খড়গপুর থেকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে টিকিট দেয় বিজেপি, কিন্তু তিনি তৃণমূলের কীর্তি আজাদের কাছে হেরে যান। কিন্তু তিনি পদে থাকুন বা না থাকুন, মেজাজ যে পরিবর্তন হয়নি এদিন ফের বোঝালেন। যদিও তা নিয়ে ফের সমালোচনার মুখেও পড়েছেন দিলীপ ঘোষ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।